বৈরী আবহাওয়ার দোহায়ে যথারীতি চড়া সবজির বাজার। যদিও নেই কোনো সরবরাহ সংকট, তবে কিছুটা স্বস্তি ডিম আর মুরগির বাজারে। স্থিতিশীল আলু, পেঁয়াজ ও চালের দাম। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আবহাওয়া বৈরী হলেও সরবরাহ সংকট নেই বাজারে। মিলছে দেশে উৎপাদিত সব ধরনের সবজি। আমদানি করে স্বাভাবিক রাখা হচ্ছে গাজর, টমেটো কিংবা কাঁচামরিচ। তারপরও সব ধরনের সবজির দর ধরাছোঁয়ার বাইরে। বাজারে এই মুহূর্তে সবচেয়ে কম দাম পেঁপের, মাত্র ৩০ টাকা। মৌসুমি সবজির গড় দাম ৮০ টাকা। সবচেয়ে বেশি গোল বেগুনের দর। বেশি দাম দিয়ে আনি মাল, সাইজে মাল কম আসে, দাম বাড়িয়ে দেয় কাঁচামাল। কিছু কিছু আছে কাঁচামাল ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেটা ক্রয় করা সম্ভব না। ৮০ টাকার নিচে কোনো সবজি আসলে পাওয়া মুশকিল। হাওর নদীর সঙ্গে চাষের মাছের দাম বাড়ছে একরকম প্রতিযোগিতা করে। তবে খানিকটা স্বস্তি ফার্মের ডিম ও মুরগিতে। খাসির মাংস নিকে ১০০০ টাকা, মুরগি নিচ্ছে ১৮৫ টাকা। এটা কোনো কথা? চাষের মাছটা তো আসলে মানে কিনতে হবে বাধ্য আর কি, দাম বেশি হোক আর কম হোক। চাষের মাছ হোক আর আপনার নদী কিংবা বাওরের মাছ হোক, অনেক বেশি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মনে হয় না এটা আমাদের হাতের নাগারে। বেশিরভাগ মুদি পণ্য আমদানি নির্ভর। ধারাবাহিকভাবে দর কমেছে ডাল, চিনি সহ বেশ কিছু পণ্যের। একরকম স্থিতিশীল আলু, পেঁয়াজের দর। আলু তো আপনার এই বছরের ২৫ টাকার উপর উঠেই নাই। এই মনে সময় আলু ৮০ টাকাও গেছে, ৬০ টাকাও গেছে, ৫০ টাকাও গেছে। টিসিবির হিসাবে এই মুহূর্তে কমতির দিকে চালের দর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।